হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে অক্ষয় কুমারের সার্ফিরা বলে ছবিটার ট্রেলার নিয়ে, যেটা আজকে ড্রপ করে গেছে। সুধা গঙ্গুরা এটা ডিরেক্ট করেছেন। এটা বেসিক্যালি তামিল ফিল্ম সুরারাই পোট্টুর অফিসিয়াল রিমেক। এবার সুরারাই পোট্টুর ছবিটা অ্যামাজন প্রাইমে রিলিজ করেছিল, তারপর ওটা হিন্দি ডাবও হয়েছিল এবং ওটা ওটিটিতে বিশাল বড় একটা হিট হয়েছিল। সূর্যার ব্যাক টু ব্যাক দুটো ছবি ওটিটিতে এসেছিল এবং সে দুটো খুবই বড় হিট হয়েছিল, সুরারাই পোট্টু এবং তারপরে জয় ভীম। এবং সেখান থেকে কোথাও সূর্যার একটা বড় সড়ো আর কি কামব্যাকও হয়েছিল, মানে ওটিটি স্পেসের মধ্যে। এখন হলে সূর্যার এখনো কামব্যাক হওয়া বাকি আছে। এনিওয়ে, তো এবার সেটারই একদম রিমেক এবং ফ্রেম টু ফ্রেমই রিমেক করেছে। এবার দেখুন, এই ট্রেলারটাকে আমি যদি স্ট্যান্ড অ্যালোন বিচার করি, এই ট্রেলারটা কিন্তু খারাপ ট্রেলার হয়নি। এই ট্রেলারটার মধ্যে কিন্তু সব রকম মিক্সড ইমোশন আছে, মানে ড্রামাটিক পয়েন্টসও আছে, কমেডিও রেখেছে। এবং অরিজিনালটাতে কিন্তু সেইভাবে কমেডি ছিল না। এখানে যেহেতু অক্ষয় কুমার কমেডি করতে পারে এবং তার একটা মানে কমিক টাইমিং খুবই ভালো আছে, তাই জন্য সুধা গঙ্গুরা দেখবেন ট্রেলারের প্রথম দিকটা কিন্তু একটা হিউমার কিন্তু মেনটেন করেছে থ্রু আউট। তো সেটা কিন্তু ভালোই লেগেছে। এবং এর সাথে সাথে অক্ষয় কুমারের যে লুকটা, প্রথম লুকটা খুব বাজে, ওই যেখানে মানে উইকটা পড়ে আছে, ওটা আমার মনে হয় অক্ষয় কুমার একটু চুলটা বাড়ানো উচিত ছিল বা অন্য কিছু লুক করতে পারতো। ওই জায়গাটা উইকটা প্রচন্ড ফেক লাগছে, ওটা খুবই বাজে লাগছে। বাট বাকি যে ছবি জুড়ে তার যে দাড়ির যে স্টাইলটা করেছে বা লুকটা করেছে, খুবই ভালো লাগছে সেই জায়গাটা। এবং অক্ষয় কুমারের পারফরমেন্স কিন্তু খুব ভালো লাগছে। মানে এয়ার লিফটে যেরকম একটা পারফরমেন্স দিয়েছিল অক্ষয় কুমার, খুব গ্রাউন্ডেড একটা পারফরমেন্স, সেরকমই একটা পারফরমেন্স কিন্তু এই ছবির মধ্যেও। কারণ সুধা গঙ্গুরা তো খুবই ভালো একজন পরিচালক, প্লাস উনি মানিরত্নমের এডিও ছিলেন এক সময়। তো সেই জন্য পারফরমেন্স কিন্তু খুব ভালো বার করছে অক্ষয় কুমার থেকে। এবং একটা সিন আমার ট্রেলারের মধ্যে খুবই ভালো লেগেছে, সীমা বিশ্বাসের সাথে যখন ফোনে কথা বলছে, ওই সিনটা কিন্তু খুবই ইমোশনাল আর কি। এবং আপনারা যদি সুরারাই পোট্টু ছবিটাও দেখে থাকেন, ওটাও কিন্তু প্রচন্ড ইমোশনাল একটা ছবি। এবং ওই সেই এয়ারপোর্টের সিকোয়েন্সটা, যে প্রত্যেকে রিকোয়েস্ট করছে টাকার জন্য, সেই সিনটা তো অসাধারণ সূর্যা পারফর্ম করেছিল। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই ট্রেলারটার মধ্যে এই জিনিসগুলো যেন পজিটিভ লেগেছে। নেগেটিভ লেগেছে আমার একটা বক্তব্য হচ্ছে যে আমাদের রাধিকা মাদানকে কেন নেওয়া হয়েছে ওর বউয়ের চরিত্রে। কারণ ওখানে বউয়ের চরিত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র, ঠিক আছে, সিনেমার মধ্যে যদি আপনার অরিজিনালটা দেখে থাকেন। এবার সেইটা অপর্ণা বালামুরলি ওখানে প্লে করেছিল এবং খুব ভালো অভিনয় করেছিল ওখানে। কিন্তু এখানে দেখুন, আমি রাধিকা মাদানও কিন্তু ভালো অভিনেত্রী, সেটা তো কোনো ডাউট নেই। কিন্তু এক হচ্ছে এই এজ গ্যাপটা পরিষ্কার বোঝা যাচ্ছে স্ক্রিনের মধ্যে। তো কেন রাধিকা মাদানকে নেওয়া হলো? কোনো একটু আরেকটু এজেড অ্যাক্ট্রেসকে নিতে পারতো, তাহলে অক্ষয়ের সাথে কোথাও গিয়ে যে জিনিসটা রিয়েলিস্টিক লাগতো। কারণ ছবিটার বাকি মানে ট্রিটমেন্টটা কিন্তু প্রচন্ড রিয়েলিস্টিক, ঠিক আছে। আর এছাড়া লুক অ্যান্ড ফিল ইত্যাদি সবই ভালো ক্রিয়েট করেছে। পরেশ রাওয়াল অরিজিনালটাতেও ছিল, এটাতেও রয়েছে। এবং তার পারফরমেন্স যেরকম সে ওইটাতেও ক্যারেক্টার করেছিল, এখানেও তাই করেছে। তো ওভারঅল মিলিয়ে কিন্তু ট্রেলারটা কিন্তু স্ট্যান্ড অ্যালোন যদি জাজ করি, তাহলে কিন্তু ট্রেলারটা ভালোই হয়েছে। এবং এক জায়গায় আমরা সূর্যার ক্যামিও দেখতে পাচ্ছি, সেটাও বেশ ইন্টারেস্টিং, যে সূর্যা আর অক্ষয় কুমার স্ক্রিন শেয়ার করবে, এটাও একটা ভালো জিনিস লাগবে। তো এমনি যদি স্ট্যান্ড অ্যালোন জাজ করি, তাহলে কিন্তু ট্রেলারটা ভালোই হয়েছে। এডিটিং বলুন বা পারফরমেন্স বলুন, অক্ষয় কুমারের লুক বলুন বা বাকি সীমা বিশ্বাসের পারফরমেন্স বলুন, বা যে ডায়লগসগুলো রেখেছে সেই ডায়লগসগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। যে আমি খালি কস্ট বেরিয়ার নয়, কাস্ট বেরিয়ারও সরাতে চাই, ডায়লগটাও ভালো। এমনি ট্রেলার ভালো হয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, ওই ছবিটা অরিজিনালটা এতটাই ভালো ছিল এবং আমরা সবাই দেখে ফেলেছি, তাই জন্য এই ছবিটা বক্স অফিসে কিরকম চলবে এটা নিয়ে যথেষ্ট একটা কোয়েশ্চেন ওঠে। দ্বিতীয় হচ্ছে, ওখানে সূর্যা এত ভালো পারফরমেন্স দিয়েছিল, ওই যে ইমোশনাল সিনটার কথা বলছি, ওই এয়ারপোর্টের সিনটা কেন মাথায় রেজিস্টার হয়েছে, কারণ এত ভালো পারফরমেন্স দিয়েছিল। এবং সেখানে অক্ষয় কুমার তো কত ডেডিকেটেডলি একটা ছবির পিছনে টাইম দিয়ে কাজ করে না, তো সেখানে অক্ষয় কুমার কতটা ওটা ম্যাচ করতে পারবে। কারণ বারবার মাথার মধ্যে ওই কম্পারিজন ফ্যাক্টরটা চলেই আসে, যখন অরিজিনালটা আপনি দেখেছেন মাল্টিপল টাইম। এবং আপনার আমি কিন্তু এই ট্রেলারটা দেখার পরে কিন্তু অরিজিনাল ট্রেলারটা চালিয়ে দেখি নিচ্ছে করে, কারণ আমি চাইছিলাম যে আমি ওটা তো অনেকদিন আগে দেখেছি, ওটা তো 20 সালে বেরিয়েছিল, তো ভাই আবার এক্ষুনি আবার না চেক করাই ভালো। এই ছবিটা একটা যেন অনেকদিন আগে দেখেছিলাম, তো চলো একটা ফ্রেশ ছবি হিসাবেই দেবো। কিন্তু ওই যে মানে সিনগুলো আমার মাথা থেকে বেরোয়নি, ওখানে সূর্যার পারফরমেন্স ইত্যাদি সেগুলো মাথা থেকে একেবারে বেরোয়নি, তাই জন্য বারবার ওই কম্পারিজনটা মাথার মধ্যে চলছে। এবং সেখানেই কোথাও মনে হচ্ছে যে ম্যাচ হবে। তো এই যে কিছু কিছু জিনিস আর কি খামতিগুলো লাগছে, ঠিক আছে, মানে অরিজিনালটাকে যেভাবে ট্রিট করা হয়েছিল আর একটু ড্রামাটিক এবং একটু সিরিয়াস ভাবে, তো সেই পুরো জিনিসটা তারা এসেন্সটাকে মেনটেন করতে পারবে, তো সেটাই দেখার মতো বিষয় হবে। বাট আমার মনে হয় ছবিটা ভালো হবে। কিন্তু আগের অক্ষয় কুমারের ছবি আপনারা দেখতেই পাচ্ছেন বক্স অফিসে কি অবস্থা হচ্ছে, তো সেটা খুব খারাপ লাগছে। অক্ষয় কুমার হয়তো এই ডিরেক্টরের সাথে অ্যাকচুয়ালি সুধা গঙ্গুরা যখন তার কাছে এসেছিল, তার কিন্তু অ্যাকচুয়ালি একটা অরিজিনাল ছবি করা উচিত ছিল, কারণ ওই ডিরেক্টর ভালো, অক্ষয় কুমার পারফরমেন্স ভালো দিত, কোথাও কি একটা ভালো ছবি হতো। এই মানে ভুল ডিসিশন, মানে রিমেক, স্যাটেলাইট সেল হয়ে যাবে, সেল হয়ে যাবে, প্লাস এটা অরিজিনালের যারা প্রডিউসার তারাই কিন্তু রিমেকটা করছে, এটাও একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ সূর্যা নিজেই এটা ছবিটার প্রডিউসার, সূর্যা জ্যোতিকা যারা অরিজিনালটাও প্রডিউস করেছিল, তো কোথাও গিয়ে তাদেরও একটা ডিসিশন আর কি। বাট অক্ষয় কুমারের সুধা গঙ্গুরের সাথে একটা অরিজিনাল ছবি করলে আমার মনে হয় খুব ভালো একটা ছবি হতে পারতো বলে আমার মনে হয়। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। এবং জুলাই মাসে একটা ছবি রিলিজ করবে সার্ফিরা, তারপরে আবার অগস্ট মাসে খেল খেলমে ছবিটা আসছে, সেটাও একটা রিমেক ছবি কিন্তু বেসিক্যালি। আপনারা দেখবেন ওই আমাদের মোহনলাল একটা ছবি করেছিল 12th ম্যান বলে, ওই ছবিটা যে
ইন্টারন্যাশনাল ছবিটা থেকে রিমেক করা, সেটাতেই একটা রিমেক হচ্ছে এই খেল খেলমে ছবিটা। দেখা যাক সেটা কিরকম হয় এবং বক্স অফিসে কিরকম রেসপন্স জেনারেট করে। বাট ওটা ইন্টারন্যাশনাল ছবির রিমেক, তাই জন্য সেটা বেশি লোকে দেখেনি। এবং মালায়ালাম যে ছবিটা হয়েছিল ওটা ডিজনি হটস্টারে ছিল, সেটাও বেশি লোকে দেখেনি খুব একটা। তো দেখা যাক, আশা করি যে খেল খেলবে যদি ভালো হয় তো চলতে পারে। বাট সার্ফিরা যেহেতু এত বেশি পরিমাণে অরিজিনালটা লোকে দেখে নিয়েছে, কোথাও হলে কি ছবিটা দেখবে না। বাট ছবিটা ওটিটি ইত্যাদিতে আসার পরে, টেলিভিশনে আসার পরে হয়তো একটা সাকসেস গেইন করবে, হয়তো অক্ষয় কুমারের পারফরমেন্স ইত্যাদি নিয়ে কথা হবে, সেটা একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ রিমেকের অবস্থা আপনারা দেখেছেন, বাংলা হোক বা হিন্দি, মানে ক্লিয়ারই হয়ে গেছে যে রিমেক ছবি চলবে না, এবং সেটা বড় বড় স্টার্সও অ্যাকনোলেজ করে নিয়েছে যে ভাই চলবে না। এবং অক্ষয় কুমার এটা অনেক আগে হ্যাঁ বলেছিল। দেখা যাক অক্ষয় কুমার কিভাবে আলটিমেটলি কাম ব্যাক করে বক্স অফিসে, দেখা যাক তার ভাগ্যতে সে কিভাবে ফেরায়, সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।